কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত? তাহলে আপেক্ষিক আণবিক ভর বের করার সময় তোমার যে এখানে যে পরমাণুগুলো থাকবে প্রত্যেকটার ভরকে যোগ আকারে লিখবা। ফার্স্ট আছে কপার, আমরা কপারের ভর কত জানি 63.5, সালফারের ভর কত জানি 32, সালফার 32, আর অক্সিজেনের ভর কত জানি 16। তাহলে এখানে আমাদের যে কটা অক্সিজেন থাকবে মানে পরমাণু সংখ্যার সাথে গুণ দিতে হবে, তাহলে এখানে 4 দ্বারা গুণ দিবা। আপেক্ষিক আণবিক ভর লেখার সময় মাঝখানে যোগ আকারে লিখবা, তাহলে লিখো, তাহলে কপার সালফেট এটার আপেক্ষিক আণবিক ভর কি হবে? ফার্স্ট আছে কপার 63.5, মাঝখানে যোগ দিবা, পরে সালফার, সালফার কত 32 প্লাস অক্সিজেন, অক্সিজেন কত 16। এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা, তাহলে 16 কে 4 দ্বারা গুণ, তাহলে এটাকে ক্যালকুলেটরে বসালে কত আসবে? তাহলে অ্যান্সার হবে 4। তোমাদের যদি অন্য কোনো একটা যৌগ দিত যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা যদি আপেক্ষিক আণবিক ভর বের করতে বলতো তাহলে কত হতো? এখানে হাইড্রোজেনের ভর কত? 1, হাইড্রোজেন কয়টা আছে? 2টা, এজন্য 2 দ্বারা গুণ, মাঝখানে যোগ, তারপর কি সালফার, সালফার কত 32 প্লাস অক্সিজেন কত 16, তাহলে এখানে কয়টা অক্সিজেন আছে? 4টা, তাহলে এটা ক্যালকুলেটরে বসালে তোমার 98 আসবে। তারপর যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের কথা বলে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কত হবে? সোডিয়ামের ভর কত 23, মাঝখানে প্লাস, তারপরে এখানে হাইড্রোক্সাইড মানে অক্সিজেন আছে, অক্সিজেন কত 16 প্লাস হাইড্রোজেন 1, কত হবে? 40। ঠিক আছে।